এরা তো সবে কান, মাথা আসা তো এখনো বাকি আছে। কান টানলে মাথা আসবে নিশ্চিতভাবে, আপনারা জানেন। এক্সট্রা টাইম। গতবার রাজ্য গেমস যখন অনুষ্ঠিত হয়েছিল স্টেটমেন্টে, তখন দেখা গেছিল দায়িত্বে থাকা, সেই স্টেটমেন্টের দায়িত্বে থাকা স্বরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল যে অ্যাথলিটদের রাখা হয়েছিল, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করা হয়নি। এই যে এই বিষয়গুলো, এমনকি আর্থিক দর্শকের অভিযোগও উঠে আসছে, তদন্ত হবে। যারা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিভাধর খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমরা বেঙ্গল অলিম্পিক্সের অডিটও করব এবং পাশাপাশি আনঅথরাইজড লোকদের কি করে তাদেরকে পাওয়ার দিয়ে তাদের দ্বারা এই ধরনের একটা ইভেন্ট, এই ধরনের একটা প্রতিযোগিতা সেটাকে পরিচালনা করা হয়েছে, নিশ্চিতভাবে তার তদন্ত, তার অডিট আমরা করব। এবং পাশাপাশি যারা ধরা পড়েছে বা যারা কাস্টডিতে আছে, এরা তো সবে কান, মাথা আসা তো এখনো বাকি আছে। কান টানলে মাথা আসবে নিশ্চিতভাবে, আপনারা জানেন। তো এটা কেবল আমাদের শুরুয়াত, যদিও এটা সাবজুডাইজ ম্যাটার, এই বিষয়ে আমি এখনই বেশি কিছু বলবো না। তবে এতটুকুই বলবো যে আমরা যে অভিযানে নেমেছি, যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করব, আমরা নিশ্চিতভাবে আমাদের সর্বশেষ শক্তি দিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গন এবং পশ্চিমবঙ্গের প্রতিভাধর যুব খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। যে পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতে রাজনীতিটাকে এরা এমনভাবে ঢুকিয়ে দিয়েছিল, নেপোটিজম এবং পরিবারতন্ত্র, যে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা ভালো ছিলেন না। আমরা চেষ্টা করছি আবার সেই পরিবেশকে ফিরিয়ে নিয়ে আসার। একদিনে কোনো কিছুই সম্ভব নয়, একদিনে একেবারে এমন আমি মহাশক্তিধর কোনো ব্যক্তি নই যে একদিনে সব কিছু শুধরে দেব। আপনাদের সহযোগিতা, যারা ক্রীড়াবিদ রয়েছে তাদের সহযোগিতা, যারা স্পোর্টস লাভার রয়েছে তাদের সহযোগিতা, প্রত্যেকের সহযোগিতাকে সাথে নিয়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি তার যে মার্গদর্শন, সেটাকে পাথেয় করে নিশ্চিতভাবে আগামী দিনে আমরা এই স্পোর্টস জগৎকে রাজনীতি মুক্ত করতে পারবো, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে পারবো। আমার মনে হয় তবেই স্বাধীনভাবে আমাদের ক্রীড়াবিদরা নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারবে। বাধা পেরিয়ে খেলার মাঠ, খেলার ময়দান পর্যন্ত এসে পৌঁছয় এবং তার প্রাপ্য কি, সে যখন ফিরে যায় তার কাছে তার মেডেল, তার কাছে তার অ্যাচিভমেন্ট, তার কাছে এই কঠোর পরিশ্রমের পরে সেই ঘামে ভেজা শরীরে, যার মধ্যে তার স্বপ্ন, কঠোর পরিশ্রমের ঘাম, তার ভবিষ্যতের স্বপ্ন, সবকিছু জড়িয়ে থাকে সেই মেডেলটার মধ্যে। আর সে যখন একরাশ স্বপ্ন নিয়ে স্টেট লেভেলের এই সমস্ত প্রতিস্পর্ধায় এসে পৌঁছয়, প্রতিযোগিতায় এসে পৌঁছয়, আর যখন সেই পরিস্থিতি তাকে 4 বেলার পরিবর্তে 2 বেলা খেয়ে থাকতে হয়, তাদের যে চোখের জল সেই সময় ঝরে, তাদের সেই অশ্রুর অভিশাপ তো লাগবে। আজকে আমরা প্রত্যক্ষ করতে পারছি, যারা যেমন কর্ম করেছে তাদের সেই ফল ভুগতে হচ্ছে। এবং শুধু এটাই নয়, এটা তো শুরু। আগামীতে দেখতে পারবেন যারা এই স্পোর্টস ওয়ার্ল্ডে পলিটিক্সকে ঢুকিয়েছে, যারা এই খেলাধুলোর জগতে রাজনীতিকে নিয়ে এসে এই খেলাধুলোর গরিমাময় জগৎকে কলুষিত করেছে, তারা নিশ্চিতভাবে তারা যে কাজ করেছে তার যোগ্য জবাব তারা পাবে। তারা যে কাজ করেছে তাদের নিশ্চিতভাবে সেই কাজের যে পরিণতি তাদেরকে ভুগতে হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।